আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে মাসলা আলু পুরি তৈরি করে দেখাবো। আর এই আলু পুরিটা কিন্তু ঝটপটেই তৈরি করে নেওয়া যায়, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলু পুরি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। এখন এই আলুটাকে আমরা ছিলে নিচ্ছি। এখানে আমি ডো তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম আর সেদ্ধ আলুটা নিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। ভালো করে কিন্তু ম্যাশটা করতে হবে, যেন আলুর যে গুটি দানা আছে কিছুই যেন না থাকে, একদম যেন ম্যাশ হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আমি হাত দিয়ে চটকিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে চটকিয়ে ভালোভাবে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু প্যাকেটের সুজি, সুজিটাকে না ভেজেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে হবে কি, এই মশলা পুরিটা কিন্তু আরো ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পুরিটা তৈরি করে নিতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি হাত দিয়ে সব উপকরণ মিশিয়ে নিব। হাতের সাহায্যে ঠিক এভাবে ডলে ডলে কিন্তু আলুর সাথে ময়দাটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু পানি দিয়ে ডোটা করতে যাবেন না। আলুটাকে ভালোভাবে মিশানোর পর যদি পানি লাগে তখনই কিন্তু এখানে পানি দিতে হবে, আর যদি না লাগে তাহলে আর পানি দেওয়া যাবে না। যদি পানিটা দিয়ে দিই তাহলে কিন্তু পুরির ডোটা নরম হয়ে যাবে আর এটা দিয়ে পুরি তৈরি হবে না। ডোটা যদি আমাদের পারফেক্ট হয় তাহলে কিন্তু পুরিগুলো আমাদের ফুলকো ফুলকো পারফেক্ট হবে। আলুটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পুরির জন্য কিন্তু এখনো আমাদের ডোটা হয় নাই, দেখুন কেমন হয়েছে। এভাবে তো পুরি তৈরি করা যাবে না, আর ডোটাও তৈরি হয় নাই। অল্প করে আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 1/4 কাপ পানি নিয়েছি। অল্প অল্প পানিটা দিয়ে আমি পুরির জন্য ডোটা তৈরি করে নিব। একসাথে কিন্তু পানিটা দিতে যাবেন না। একসাথে যদি পানিটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিলেই কিন্তু ভালো হয়, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে পানির পরিমাণ কতটুকু লাগবে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু মশলা পুরির ডোটা আমি রেডি করে নিয়েছি। আর এই যে ঠিক ডোটা এমন আছে, বেশি নরমও না আবার বেশি শক্ত না, ডোটা ঠিক আমাদের এমন হবে। আর যে 1/4 কাপ পানি নিয়েছিলাম তাতে কিন্তু আমার আরও 1 টেবিল চামচ পানি রয়ে গিয়েছে। এটা দিব না, এটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু পুরির ডোটা আমাদের নরম হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, এই পুরির ডোটাকে আমরা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। মশলা পুরির ডোটা দেখুন আমাদের কিন্তু আরও সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটা দিয়ে আমরা লিচি কেটে নিব। ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আমি বেশি ছোট করছি না আবার বেশি বড় না, মিডিয়াম সাইজের তৈরি করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ছোট বড় করে আপনারা লিচিগুলো কেটে নিতে পারেন। সবগুলো লিচি আমি কেটে নিয়েছি। এখন পুরি বেলে দেখাই। এখানে আমি একটা লিচি নিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে এটাকে এভাবে গোল আকার করে দিব। এই যে গোল করে দিয়েছি। অল্প করে তেল লাগিয়ে নিব। তারপর একটা বেলনির সাহায্যে আলতো করে এটাকে বেলে নিব। এই যে বেলে নিয়েছি আর ঠিক এমন পুরো আছে। খেয়াল করে দেখুন কতটা পুরো আছে। তো এভাবেই সবগুলো পুরি আমি বেলে নিব। পুরিগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর পুরিগুলো কিন্তু আমাদের ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। অল্প করে দিয়ে দেখছি যে তেলটা আমাদের গরম হয়েছে কিনা। পুরি ভাজার জন্য কিন্তু তেলটা আমাদের আরেকটু গরম হতে হবে, মানে একদম গরম তেলের মধ্যে পুরিটাকে আমাদের ভেজে নিতে হবে। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। আগে থেকে যে পুরিটাকে আমরা বেলে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব। গরম তেলের মধ্যে পুরিটাকে আমরা দিয়ে দিয়েছি। পুরিটা তেলের উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে তেলের উপর কিন্তু ভেসে উঠেছে। তারপর একটা ঝাঁঝনি দিয়ে ঠিক এভাবে করে তেলের মধ্যে ডুবি ডুবি দিতে হবে। আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। পুরিটাকে উল্টিয়ে দিব। আর এই পুরিটা যেমন ক্রিস্পি হয় খেতে কিন্তু তেমনই মজা। উল্টিয়ে পাল্টিয়ে পুরিটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একদিন ট্রাই করে দেখতে পারেন যে এই পুরিটা খেতে কতটা মজা। এখন আমি এই পুরিটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে আরেকটি দিয়ে দেখাই। আরেকটি দিয়ে দিচ্ছি। আর এই রুটিটাও তেলের উপরে ভেসে আসার পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে তেলের উপর কিন্তু ভেসে উঠেছে। তারপর ঝাঁঝনিটা দিয়ে ঠিক এভাবে করে তেলের মধ্যে ডুবিয়ে দিব।
আর এই যে মাশাআল্লাহ দেখুন, এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমরা ভেজে নিব। পুরিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিলেই হবে। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিস্পি আর ফুলকো থাকে। এই যে এই পুরিটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। তো এভাবে সবগুলো পুরি আমি ভেজে নিচ্ছি। দর্শক, তৈরি করে নিয়েছি দারুণ মজার মশলা আলু পুরি। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।